मेरा भारत जो है वो विकसित रहे, वो मजबूत रहे। ভারতে চলছে লোকসভা নির্বাচন। 19 এপ্রিল থেকে শুরু হওয়া এই ভোট চলবে 1 জুন পর্যন্ত। ধাপে ধাপে চলছে ভোট গ্রহণ, যার মধ্যে 20 মে সোমবার মুম্বাই অনুষ্ঠিত হয়েছে পঞ্চম ধাপের ভোট। সাধারণ মানুষের পাশাপাশি ভোট উৎসবে মাতলেন বলিউড তারকারাও। अपील है कि घरों से निकलिए, ये सब लोग भी देखिए गर्मी में। 20 মে সোমবার দিনভর জমিয়ে ভোট দিলেন বলিউডের তারকারা রণবীর সিং, দীপিকা পাডুকোন থেকে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, কারিনা সাইফ, ধর্মেন্দ্র, সালমান খানের বাবা সেলিম খান, শাহরুখ খানদের দেখা গেল নির্বাচনে সামিল হতে। কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর এবার প্রথমবারের মতো ভোট দিলেন অক্ষয় কুমার। গত বছর স্বাধীনতা দিবসে ভারতের নাগরিকত্ব পান খিলাড়ি। এদিন সকাল সকাল ভোট দিতে আসেন তিনি, সঙ্গে শাশুড়ি ডিম্পল কাবাডিয়া। ভোট দেওয়ার পর দুজনই রওনা দেন লন্ডনে। শুটিং এ যাওয়ার আগে এসে ভোট দিয়ে গেলেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুরও। গোলাপি সালোয়ার কামিজে বেশ সেজেগুজে এসেছিলেন তিনি। ভোট দিতে দেখা গেছে দুই ভাই সানি দেওল ও ববি দেওলকে। ভোট দিয়েছেন ধর্মেন্দ্র স্ত্রী হেমা মালিনীও। এদিন মা বোনকে নিয়ে নতুন গাড়ি হিসেবে ভোট দিতে এসেছিলেন শিল্পা শেঠি, রেখা থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর। এ প্রজন্মের অনন্যা পান্ডেরাও মিস করেননি পছন্দের প্রার্থীকে ভোট দেয়া। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান সঙ্গে করে এনেছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে। একসঙ্গে এসেছিলেন দীপিকা পাডুকোন আর রণবীর সিংও। প্রথমবার ক্যামেরার সামনে বেবি বাম্পে ধরা দিলেন অভিনেত্রী। বিগত কয়েকদিন ধরে তারকারা ভোট দেওয়ার ডাক দিয়ে আসছেন। বারবার প্রচার করা হচ্ছে যাতে মুম্বাইয়ের মানুষ এগিয়ে এসে সরকার নির্বাচনে উদ্যোগী হয়। পথ প্রদর্শক হিসেবে তারকারাও সামিল হলেন নির্বাচনে। यही अपील करूंगा कि घर से बाहर आए और वोट करें।